হ্যালো ভিউয়ার্স, আমি রিপন বিশ্বাস, সহকারী শিক্ষক আইসিটি, ধলোয়ারা পশ্চিম পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। যারা রিপন মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা এখনো রিপন মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা রিপন মাস্টার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেন, যাতে করে আমার পরবর্তী টিউটোরিয়াল আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। আজ আমি আপনাদের সাথে এই যে হোম ট্যাবের অধীনে ফরম্যাট অ্যাজ টেবিলের কাজ দেখাবো। তাহলে চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। আমরা প্রথমেই এই যে এই আইকনটিতে ক্লিক করলে এই যে এখানে আমাদের বিভিন্ন ধরনের যেমন লাইট, মিডিয়াম, তারপর ডার্ক এবং নিউ স্টাইল, যে এটা কিভাবে তৈরি করে সেটাও আমি দেখাবো। যাক, আমরা এই যে একটা ডেটা আছে, এই ডেটাটা যে কোনো জায়গায় আমরা সিলেক্ট রেখে আমরা এখানে থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল এখান থেকে আমরা নিতে পারি। আমি সাপোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখুন আমার এই পুরো ডেটাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে মাই টেবিল হ্যাজ হেডার, আমি যদি এটা হেডার হিসেবে কিন্তু এই যে আমি যদি এখানে এভাবে দেই, দেখুন কি হয়, এই দেখেন হেডার ক্রিয়েট হয়ে গেছে, হেডারটা ক্রিয়েট হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিলাম, জেড দিয়ে আবার কি করব, যে কোনো এক জায়গায় রাখার পরে আবার ফরম্যাট অ্যাজ দিয়ে আমি এবার অন্য একটা নিলাম, এটা নিলাম, দেখুন এটা হয়ে গেছে। আমি দেখেন ক্লিক দিই, ক্লিক করলে এই দেখেন হেডার ক্রিয়েট হয়ে গেছে কিন্তু এই যে হেডার। যখন এটা ক্রিয়েট হয়েছে তখন আমাদের কিন্তু পরে টেবিল টুলস নামে টেবিলটা ক্রিয়েট হয়েছে এবং একটা ডিজাইন ট্যাব ক্রিয়েট হয়েছে এবং অন্যান্য কিছু এখানে আমাদের অপশন এসেছে। আমরা প্রত্যেকটি অপশনের কাজই দেখব। এখন এটাকে যদি আমি এখন রিসাইজ করতে চাই, আমি এখানে যে টেবিল নেম দিতে পারি, অর্থাৎ টেবিলের নাম দিলাম রিপন, RIPON, টেবিলের নাম রিপন দিলাম। তারপরে এই টেবিলটাকে যদি আমরা রিসাইজ করতে চাই, এই যে রিসাইজ টেবিল, অর্থাৎ এই পুরো টেবিলটাই কিন্তু আমার এখানে গিয়েছে। এই পুরো টেবিলটাই এখানে আমার সিলেক্ট হয়েছে। আমি যদি চাই যে না এই টেবিলটাকে রিসাইজ করবো, এখানে ক্লিক করব, ক্লিক করে আমি যদি এখান থেকে নতুন করে আবার এই যে আমি চাচ্ছি যে এই গ্রেড পর্যন্ত অথবা এই মার্ক পর্যন্ত আমি নেব, এই যে মার্ক পর্যন্ত নেওয়ার ফলে এখন যদি ওকে করি তাহলে আমাদের এইটুকু কিন্তু হবে। এখন আমি যদি এখানে ক্রিয়েট করি, এই দেখুন আমি কিন্তু এটা এতটুকু কিন্তু সিলেক্ট করিনি, এখানে আমি ক্লিক করলে কিন্তু এখানে আমার ডিজাইন ট্যাবটা আসছে না। যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এই যে ডিজাইন ট্যাবটা চলে আসছে, কিন্তু এখানে আসছে না, কারণ এটা আমরা টেবিলের আওতায় আনিনি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে টেবিলকে রিসাইজ করতে হয়, এই অপশনগুলো দেখলাম। এখন আমরা এই যে
নতুন একটা টেবিলের কাজ দেখব। এই যে এখানে আমি আগের থেকেই জাস্ট এটারে আমি করে দিই। আমরা এই হোমের অধীনে গিয়ে আমি এটাকে ক্লিয়ার ফরম্যাটটা আমরা ক্লিয়ার করে দিলাম। এই যে ফরম্যাটটা ক্লিয়ার করে ক্লিয়ার ফরম্যাট দিলাম। দেওয়ার পরে এখন আমরা এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে ফরম্যাট থেকে এখান থেকে আমরা এটা নিলাম। নেওয়ার পরে এই যে আমি কিছু তথ্য এখানে লিখে রেখেছি। এখন আমরা এটার উপর যখন ক্লিক, একটা টেবিল যখন ক্রিয়েট হয় তখন কিন্তু ডিজাইন ট্যাবটা হয়। এখন আমরা এই যে ফিল্টার অপশন, এখানে কিন্তু ফিল্টার বাটনটা যে চেক মার্কটা তুলে দিই তাহলে কিন্তু এখানে ফিল্টার যে অপশনটা তুলে যাবে। আবার ক্লিক করলে এখানে চলে আসবে। হ্যাঁ, ক্লিক করলে চলে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে। এটা এখন আমরা এর কাজ দেখলাম। এখন এই সামারাইজ উইথ পিভট টেবিল, এটাকে ক্লিক করি। এই দেখুন আমাদের এর সামারাইজ, আমরা এই সামারাইজ উইথ পিভট টেবিলের কাজ বিভিন্ন দেখেছি। এখন এই টেবিলটারে আমরা নিউ ওয়ার্কশিটে, নতুন ওয়ার্কশিটেও করতে পারি অথবা এক্সিস্টিং ওয়ার্কশিট, অর্থাৎ এই যে ওয়ার্কশিটটা আছে শিটের বাইরে। আমি সাপোজ এখানে ক্লিক করলাম, সরি আমি একটু ভুল করলাম, আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই যে সামারাইজ উইথ পিভট টেবিলে ক্লিক করলাম। এখন আমরা এই অপশনগুলো সব ঠিক রেখে আমরা এক্সিস্টিং টেবিল অর্থাৎ এখানে করতে চাচ্ছি। এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলাম, দিয়ে এখন ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে এই দেখুন আমাদের এটা কিন্তু পিভট টেবিলটা চলে আসছে। এখন আমরা এখান থেকে কি তথ্য চাই, এই নেম, এই যে নেমটা আমাদের চলে আসছে, অনিতা মন্ডল, কল্পনা বিশ্বাস, সুমি বিশ্বাস। হ্যাঁ, এখন আমরা যদি স্যালারি দেখতে চাই, স্যালারি এই যে আমরা সামারাইজ মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি। মেডিকেল ভাতা যদি দেখতে চাই, এই যে মেডিকেল ভাতা চলে আসছে। হাউস রেন্ট দেখতে চাই, হাউস রেন্ট চলে আসতেছে। অনিতা মন্ডল, এই যে স্যালারি এত এবং মেডিকেল এত এবং হাউস রেন্ট এত। এভাবে আমরা এই সামারাইজের মাধ্যমে, এই যে এখানে এই সামারাইজের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য কাজ দেখলাম। এটাকে আমরা এখন ডিলিট করে দেবো। টোটালটা সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিলে এটা চলে যাবে। এখন আমরা ডিজাইনের মধ্যে এই যে রিমুভ ডুপ্লিকেটস, অর্থাৎ এই দেখুন কটা ব্ল্যাঙ্ক আমাদের ডুপ্লিকেট করা রয়েছে। হ্যাঁ, তো দূরে যদি তথ্য তো কিছু নাই, এখন এগুলোকে আমাকে কি করতে হবে, তাহলে আমি যে কোনো একটাতে সিলেক্ট করে আমরা এই রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করব। ক্লিক করলে এই দেখুন এখানে সিলেক্ট কোনো কিছু করা লাগবে না, জাস্ট এই যে ওকে বাটনে ক্লিক করলে এখানে এই দেখুন 6 duplicates values found and remove 4 unique value remain। এই যে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু এটা চলে গেল। এখন যদি আমরা এই লাস্টে রেখে সিলেক্ট করে আমরা যদি ট্যাব বাটনে করি তাহলে কিন্তু নতুন করে আরো তৈরি হচ্ছে। দেখুন এই যে এবার তৈরি হচ্ছে। এভাবে আমরা আরো নিতে পারি। তারপরে এই যে কনভার্ট টু রেঞ্জ, এটি যদি ক্লিক করি এটাকে বলতেছে নর্মাল হয়ে যাবে, অর্থাৎ কোনো ফরম্যাট থাকবে না। ইউএস বাটনে ক্লিক করলাম, ক্লিক করে দেখুন এখানে আর সেই ফিল্টার আকারে সে ধরনের নেই, এটা চলে গেছে। অর্থাৎ সে টেবিল হিসেবে আর নেই, এখানে সে ডিজাইন মেনুটাও আর নেই। আমি কন্ট্রোল জেড চেপে দেখে আসলাম, এখন আবার ডিজাইন চলে আসলো। এরপরে
আমরা দেখব ইনসার্ট স্লাইসার। আমরা এই যে ইনসার্ট স্লাইসার ব্যবহার করে এর উপর ক্লিক করলে আমরা এখান থেকে এই যে নেম, তারপরে হাউস রেন্ট, তারপর ধরলাম স্যালারি। এখন যদি আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে ইনসার্ট স্লাইসের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য, অনিতা মণ্ডল, হাউস রেন্ট 1400 এবং স্যালারি 20,000, এবং অর্পণা বিশ্বাস হাউস রেন্ট 1500 এবং স্যালারি 21,000, এবং সুমি বিশ্বাস হাউস রেন্ট 1700 এবং স্যালারি 21,340। এভাবে আমরা ইনসার্ট স্লাইডের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য দেখতে পারি। এখন আমি এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা ডিলিট চেপেও করতে পারি এটা, অথবা এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে রিমুভ স্যালারি অথবা এখানে ক্লিক করলে এটা চলে যাবে। আবার ডিজাইনে ক্লিক করলাম, এরপরে এক্সপোর্টে এই যে এক্সপোর্টে আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমার একটা ঠিকানা দিতে হবে, অর্থাৎ নেট থাকতে হবে, অনলাইন থাকতে হবে। আমি সাপোজ www.google.com। আমি ঠিকানাটা একটু ভুল লিখছি, কারণ আমি এটা দিতে চাচ্ছি না, তার কারণে আমি যখন এটা লিখলাম, লেখার পরে এখানে নেম দিলাম রিপন, তারপরে এখানে ওয়েলকাম, যাই হোক একটা কিছু লিখলাম, লেখার পরে এই যে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এটা আমাদের এই যে ঠিকানায় এটা আপলোড হয়ে যাবে। আমি এটা আপলোড হয়তো করছি না, এক্সপোর্টের কাজ এটা রিফ্রেশের অল্টার কাজটা কি, এটা হচ্ছে আমি যখন নতুন কোনো তথ্য এখানে ইনপুট করব, নতুন তথ্য ইনপুট করে আমি যদি এই যে রিফ্রেশ অল দিই, তাহলে এই যে ঠিকানায় আমি আমার এক্সেল শিটটা আমি পাঠালাম, ওখানেও আমার অটোভাবে এই নতুন ডেটা অ্যাড হয়ে যাবে। এটার কাজ মূলত এই। এরপরে আমরা আসি যে হিডার রো, এই যে হিডার রো, এই যে উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি হিডার রো, আমরা যেটা ক্লিক করি এই দেখুন হিডার রোটা হাইড হয়ে গেছে, আবার ক্লিক করলে হিডার রোটা চলে আসলো। এখন টোটাল রো অর্থাৎ এর নিচে এই যে টোটালটা আসবে, আমি যদি এটাই ক্লিক করি এই দেখেন আমার টোটাল এটা কিন্তু চলে আসছে। আমি যদি এটা টোটাল করতে চাই, সাপোজ আমি এখানে দেখলাম রিন্টু বিশ্বাস, তারপরে 12, আমি এখানে 1300, 455, আর হচ্ছে 56, 2200, 2200। তাহলে দেখুন এখানে আমি যখন এটাই করলাম, ইনপুট করলাম, তখন কিন্তু আবার টোটাল বেড়ে গেছে। এটা কিন্তু আবার বেড়ে গেছে। এখন টোটাল রো আমরা এছাড়াও আমরা এখান থেকে এই যে ছোট আইকন আছে, এই যে এখানে যাওয়া আছে, এই যে এটাতে ক্লিক করলে আমরা এর টোটালটা কিন্তু আমরা বের করতে পারবো। এই যে ফাংশন ব্যবহার করে এই দেখুন 1833 চলে আসছে। আবার এটারও এই যে সাম টোটাল যোগ করতে চাইলে এটারও এই যে সাম, আমার টোটালটা কিন্তু চলে আসলো। এছাড়াও আমি টোটাল যদি এখানে করতে চাই তাহলে আমরা এটা করতে পারবো। আমরা যদি টোটাল
টোটাল যে এন্টার দিলাম, দেখেন এটা হয়ে গেল। এখন আমরা ওই যে এটা যদি যোগ করি, অল্টা প্লাস অল্টা ধরে আমরা এটারে অল্টা ধরে এই যে আমাদের টোটালটা কিন্তু চলে আসলো, অল্টা দুইবার সমান সমান, তাহলে এটা কিন্তু আমাদের চলে আসলো। এখন এটারও যদি আমরা টোটাল করতে চাই তাও টোটাল করতে পারবো। এটাকে ধরি এই যে সাম, তাহলে এটা টোটালটা হয়ে গেল। আবার ডিজাইনে গেলাম, তাহলে আমরা এটা ব্যান্ডেড রো, এটা তুলে দিই, এই যে রোড যে ব্যান্ডেড সেটা কিন্তু আমরা তুলে দিয়েছি, আবার দিলে আবার ব্যান্ডেড চলে আসবে। তাহলে ফার্স্ট কলামে এই যে আমাদের এখানে চলে আসছে, তারপরে লাস্ট কলাম চলে আসছে, তারপরে ব্যান্ডেড কলাম, যে ব্যান্ডেড কলাম চলে আসছে। হ্যাঁ, এইভাবে আমরা এগুলো কাজ করতে পারি। আর ফিল্টার এটা পূর্বেই দেখেছি, এই যে এটা যদি তুলে দেই তাহলে এর ফিল্টার থাকবে না, ক্লিক করলে ফিল্টার উঠে যাবে। আমরা এর ব্যান্ডেড চাচ্ছি না, ঠিক আছে। এখন আশা করি তাহলে এখান থেকে আবার যদি চাই আমরা কোনো ফরম্যাট চেঞ্জ করতে পারি ইচ্ছে করলে, আমরা এখন দেখবো হচ্ছে নিউ টেবিল স্টাইল। কিভাবে আমরা এইভাবে আমাদের যে লাইট মিডিয়াম বা এই ধরনের স্টাইল কিভাবে তৈরি করে সেটার কাজই আমি এখন দেখাবো। আমরা এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ফুল টেবিল, এই যে আমাদের প্রিভিউটি দেখতে পাচ্ছি এখানে। এখন ফুল টেবিলের পর ফরম্যাট আমরা একটা কালার, আমরা ফন্ট দিতে পারি এরিয়াল ব্ল্যাক, বা ফন্টের দরকার নেই, আমরা বর্ডার আমরা চাচ্ছি এই ধরনের বর্ডার। আমরা ক্লিক করে আমরা এটা বর্ডার দিয়ে দিলাম, এবং এর কালার আমরা এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে এখানে এরপরে ফার্স্ট কলাম স্টাইপটা আমরা একটা কালার দিয়ে দেবো, ফিল কালার দিয়ে দেবো রেড। এরপরে আমরা এগুলো দিতে পারি, প্যাটার্ন কালার হিসেবে দিতে পারি, আবার এগুলো দিতে পারি, এগুলো আমরা দেবো না, আমরা ওকে বাটনে ক্লিক করলাম। এখন এটা হলো। এরপরে ফার্স্ট রো স্টাইপ, ফার্স্ট কলাম স্টাইপ দিলাম, ফার্স্ট রো, সেকেন্ড রো স্টাইপ এখানে দিলাম একটা কালার, এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তারপরে আসছে লাস্ট কলাম, এখানে একটা আমরা এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তারপরে আছে টোটাল রোর একটা আমরা এই কালারটা দিয়ে দিলাম, ওকে। তাহলে দেখুন আমাদের প্রিভিউ কিন্তু চেঞ্জ হয়েছে। ফার্স্ট রোটাও দিয়ে দিই, ফার্স্ট রোতে আমরা একটা কালার দিয়ে দেবো, এই কালারটা দিয়ে দিলাম, ওকে। তাহলে দেখুন এখন আমরা ওকে বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখন এখানে যদি ক্লিক করি, এই দেখুন কাস্টম নামে আমাদের এইটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমাদের এই ফরম্যাটটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা কিভাবে এই যে স্টাইলগুলো তৈরি করবেন সেটা আমি দেখালাম। এখন এটাকে ক্লিয়ার করতেছি, এই যে ক্লিয়ার স্টাইল, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল স্টাইলটা। তো এই ছিল আমাদের মোটামুটি যে হোমের অধীনে যে ফরম্যাট অ্যাজ টেবিলের কাজ। আশা করি আমার এই কাজটি বুঝতে পারছেন। আমরা আগামী টিউটোরিয়ালে সেল স্টাইলের কাজ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, আগামী টিউটোরিয়ালে দেখা হবে।